আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল। এই সিরিজ স্পেশাল ক্লাসে তোমাকে স্বাগতম। এই ভিডিওটি অনেক লেভেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ইয়ারে পড়ো, অর্থাৎ সিএসসি বা ট্রিপলিতে পড়ো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি একাদশ বা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত চাওয়ার সিরিজ। আমাদের এই সিরিজ ভিডিওগুলো দেখার পরে আমি আশা করি এরপরে কখনোই কোনোভাবেই তোমার প্রোগ্রামিংয়ে কোয়েশ্চেন থাকা সম্ভব না। এর জন্য তোমাকে কি করতে হবে, আমি এখানে যে পয়েন্টগুলো লিখেছি আমি সবগুলোর ভিডিও দিব। তোমার কাজ হবে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে নোট করে ফেলা। ভিডিওগুলো কখনোই খুব বেশি লেন্দি হবে না, বাট তোমাকে ক্লারিফাই করতে গেলে হয়তো একটু লেন্দি হতেও পারে। তুমি সুন্দর করে এগুলো নোট করার চেষ্টা করবে এবং প্রয়োজনে বই সাহায্য নেবে। ক্লিয়ার? না পারলে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। তারপরে আমরা যখন প্রোগ্রামে ঢুকবো, আমরা কিন্তু এগুলো লেখা মানে এই না যে তুমি প্রোগ্রামের জাহাজ হয়ে যাবা। এগুলো হলো, ধরো যে তুমি স্কুলে যাওয়ার জন্য তুমি ধরো যে ঘুম থেকে উঠলা, এই জন্য তোমাকে যা যা জিনিসপত্র লাগে, কি লাগবে তুমি জানো, কি কি লাগবে। তোমার ব্রাশ করতে হবে, প্যান্ট শার্ট যা যা আছে এভরিথিং সব কিছু রেডি থাকবে। এইগুলো হলো সেই জিনিস। এইগুলো জানা মানে হলো তুমি প্রোগ্রামিংয়ে যা যা লাগবে, কোন পয়েন্টে লাগবে, কোনটা কী কারণে ব্যবহার করা হবে, সেই বিষয়গুলো তুমি ক্লিয়ারলি জেনে যাবে। তারপর হবে তোমাকে ইউজ করা। আরও সহজভাবে বললে, ধরো তুমি রান্নাবান্না পারো না, রান্নাবান্না করার জন্য তোমার যা যা জিনিসপত্র লাগে, যত ধরনের মশলা লাগে, যত ধরনের আইটেম লাগবে, সবগুলো যেমন রেডি রাখা হয়, তারপর তুমি যাবা রান্না করবা। অথবা আরও সহজ ভাষায় বলি, যারা আমার মতো অলস প্রকৃতির আছো, তোমার টেবিলে ধরো সকল প্রকার খাবার সেট আপ করা আছে এবং প্রত্যেকটা খাবারের গায়ে লেখা আছে, লেবেলিং করা আছে, কোনটা কী জন্য, কোনটা কী পরিমাণ প্রোটিন, কোনটা কী ধরনের সাহায্য করবে, কোনটা খেলে ঘুমে ধরবে, কোনটা খেলে ধরো যে ঘোড়ার মতো দৌড়ানো যাবে, কোনটা খেলে ধরো যে পরীক্ষার সময় চিন্তামুক্ত থাকা যাবে। তাহলে তুমি কী করবা, জাস্ট যখন যেটা প্রয়োজন এটা দেখে দেখে তুমি জাস্ট গলাধকরণ করবা, রাইট? সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো হলো সিমিলার টাইপ। কোন জিনিসটা কেন, কী কারণে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাকে ধারণা দিবে এই পয়েন্টগুলো। তারপর তুমি ইউজ করবা কি, প্রোগ্রাম। এই বিষয়গুলো যদি তোমার ক্লিয়ার না থাকে, তারপর যদি তুমি প্রোগ্রামিংয়ে চলে যাও, তাহলে তোমার কাছে প্রোগ্রামিং খুবই কষ্টকর মনে হবে। আমি আশা করি এই ভিডিওগুলো তুমি খুবই যত্ন সহকারে দেখবে এবং তারপর তুমি আমাদের প্রোগ্রামিংয়ের ক্লাসগুলো দেখবে। তারপর তোমার কখনো কোথাও কোনো সমস্যা থাকা সম্ভব না বলে আমি মনে করি। এখন দেখো, প্রথমে আমরা কি করব। প্রথমত আমরা আলোচনা করব বেসিক স্ট্রাকচার অফ সি। এটা মানে হলো তুমি জাস্ট এখানে এই ধারণাটা পাবা যে সি প্রোগ্রামিংয়ের বেসিক নিয়মটা কী এবং কোথায় কোন লাইন ইউজ করা যায়, কেন আমরা ইউজ করব সেই বিষয়ে তুমি পরে জানতে পাবা। তাহলে এই প্রথম টপিকে বা প্রথমে আমরা আলোচনা করব বেসিক স্ট্রাকচার অফ সি, যেখানে তোমাকে আমি বলবো সি প্রোগ্রামিংয়ের কোন জায়গায় কোন অংশটা থাকে। এবং আমি ওইখানে কিন্তু এটা আলোচনা করব না যে কোন অংশটা তুমি কিভাবে ডিক্লেয়ার করবা, ওইটা আমাদের পরবর্তী বিষয়গুলোতে পাবা। এখানে তুমি জাস্ট ধারণা পাবা কোন লাইনটা কোথায় লিখতে হবে এবং কেন লিখতে হবে। তারপর দেখো, এইখান থেকে শুরু হবে এই যে এখানে আমি এক্সপ্লেন করব, অনেকগুলো ধাপ থাকবে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন। প্রথম যে লাইনটা এটা হলো হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশন। আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করব হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশন। অর্থাৎ তুমি এখানে জানতে পারবা কোন হেডার ফাইলের আন্ডারে কোন লাইব্রেরি ফাংশন, অর্থাৎ কোন বক্সের ভেতরে কোন কোন ধরনের অস্ত্র আছে। যেমনটা ধরো যে তোমার অনেকগুলো বুক শেলফ আছে, হ্যাঁ, একটা শেলফের মধ্যে তুমি কি রাখলা, তোমার এসএসসি বই রাখলা, আরেকটা শেলফের মধ্যে তুমি ধরো সকল আইসিটি বই রাখলা, আরেকটা শেলফের মধ্যে কি তোমার সকল ম্যাথমেটিক্যাল বই রাখলা। কোন শেলফে কী কী ধরনের বই আছে, অর্থাৎ সি প্রোগ্রামিং ক্ষেত্রে কোন ফাইলের ভেতরে কী কী ধরনের ফাংশন আছে, সেই বিষয়গুলো সম্পর্কে তুমি এখানে ধারণা পাবা। যার কারণে তুমি প্রোগ্রামিংয়ে বুঝতে পারবা আমি কোথায় math.h ইউজ করবো, কোথায় কোনে ইউজ করবো, কোথায় stdio.h ইউজ করবো। আমি যদি পাও লিখতে চাই তাহলে আমার কোন হেডার ফাইল লিখতে হবে, আমি যদি sqrt রুট ইউজ করতে চাই তাহলে কোন হেডার ফাইল ইউজ করতে হবে, সেই বিষয়গুলো তুমি ক্লিয়ার ধারণা পাবা হলো এই পার্টায়। তখনই কিন্তু আমরা প্রোগ্রামিং লেখার জন্য প্রস্তুত নই। তারপর তোমাকে পড়াবো হলো টোকেন। টোকেন কি? টোকেন হলো এই যে তুমি সি প্রোগ্রাম শিখে একেবারে জাহাজ হয়ে যাচ্ছ, এই সি প্রোগ্রামিংয়ের জন্য বা সি প্রোগ্রাম সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা রাখার জন্য কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন বিষয়গুলো জানতে হবে, ওই বিষয়গুলো আসলে টোকেন। যেমন চলক, আইডেন্টিফাই, সবগুলো কি আসলে টোকেন। এই টোকেন নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর হলো কিওয়ার্ড। কিওয়ার্ড কি? সি প্রোগ্রামিং কিওয়ার্ডের কাজটা কি? আমি কি কিওয়ার্ড যে কোনো জায়গায় ইচ্ছা এখানে ইউজ করতে পারি? যেমনটা ধরো যে তুমি কি চাইলেই তোমার মোবাইল ফোন যে কোনো জায়গায় ইউজ করতে পারো? তুমি কি চাইলেই তুমি যে কোনো জায়গায় মোবাইল দিয়ে ভিডিও করতে পারো? না। যেমন তুমি চাইলে প্রাইম মিনিস্টারের সামনে গিয়ে তুমি বলতে পারো না, বাপদের আসুন এটা ভিডিও করি, আপনার হয় না। ওকে, তুমি কি চাইলেই তোমার ঘরের যে ধরে একটা চাকু বা
যা আছে ধারালো কোনো অস্ত্র থাকতে পারে, এটা নিয়ে কি তুমি চাইলেই যার কাছে ইচ্ছে তার কাছে গিয়ে ভাব ধরতে পারবা? না। এখন ধরো তোমার কাছে একটা চাকু আছে, এটা নিয়ে যদি তুমি একজন সন্ত্রাসের কাছে গিয়ে ভাব ধরো, কেমন হবে বুঝে নিও। সো কিওয়ার্ড হলো সিমিলার টাইপ, কতগুলো রিজার্ভ শব্দ আছে, ওই শব্দগুলো শুধুমাত্র নির্দিষ্ট কতগুলো কাজের জন্য ব্যবহার করা হবে। তুমি এখানে গিয়ে জানতে পারবা যে সি প্রোগ্রামিং কী কী ধরনের কিওয়ার্ড আছে এবং কাকে আমি কেন ইউজ করব, সেই বিষয়ে তোমাকে আমি ধারণা দিব এখানে, যেগুলোকে তুমি চাইলেই তাদের কাজের বাহিরে ডাক দিতে পারো না। যেমনটা হলো যে ঘর ঝাড়ু দেয় তাকে দিয়ে তুমি বলতে পারো না, হ্যাঁ তুমি আইসে আমার ক্যামেরার সামনে এসে ভিডিও করো, হ্যাঁ এটা বলতে পারো না। ঠিক আছে, তাহলে বুঝতে পারো ভিডিও কেমন হবে। তারপর আমি আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের কনস্ট্যান্ট এবং লিটারালস নিয়ে। কনস্ট্যান্ট এবং লিটারালস বিষয়টা কি, কনস্ট্যান্ট তুমি কিভাবে লিখবা এবং লিটারালসগুলো কী কী টাইপের হতে পারে সেই বিষয়ে আমি ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। তুমি হয়তো বা বইয়ে লিটারালস বা কনস্ট্যান্ট বিষয়ে খুব ক্লিয়ার ধারণা পাবা না, কিন্তু আমি তোমাকে এটা ক্লিয়ারিফাই করে দিব। কেন ক্লিয়ারিফাই করে দিব? কারণ তুমি যে কোনো লেভেলে যেন এই বিষয়ে কোনো ধরনের প্রবলেম ফেস না করো। এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বটে, তোমাদের এইচএসসির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অ্যাডমিশন এমসিকিউ আসে। তারপর দেখো আমি আলোচনা করব ভেরিয়েবলস। তুমি প্রোগ্রামিংয়ে চলক বা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারো, কোনটি সঠিক চলক হবে, কোনটি ব্যাটিক হবে অর্থাৎ কোনটি শুদ্ধ হবে না, সেই বিষয়ে আমি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এই পার্টে। তারপর হলো আমি আলোচনা করব ডেটা টাইপ। ডেটা টাইপ হলো সি প্রোগ্রামে তুমি চাইলে যে কোনো মান যেভাবে ইচ্ছা এভাবে ইউজ করতে পারো না। যেমনটা হলো যে ধরো যে আমি কোন একটা কাচের গ্লাসে লোহা রাখতে পারি কিনা, বা তুমি রাখবা কিনা। কাচের একটা গ্লাস নিছো, কাচের গ্লাসে তুমি লোহার মার্বেল রাখতে চাচ্ছ, এটাকে আমরা নর্মাল রাখবো না। তাহলে লোহার জিনিসপত্র যদি রাখতেই হয় তাহলে তুমি লোহার কিছু নাও, অবশ্যই এটা তুমি মাটি জিনিসে রাখার চেষ্টা করবা না। এই যে একটা বিষয়, এইটা হলো আসলে ডেটা টাইপ। প্রোগ্রাম বলবে যে আপনি যদি এই টাইপের মান নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই টাইপের জিনিসপত্র নেন, আপনি চাইলেই যাকে ইচ্ছা তাকে ডিক্লেয়ার করতে পারেন না। ওইটাই হলো আসলে ডেটা টাইপ। সেই বিষয়ে আমরা আমাদের 7 নম্বর লেকচারে ডিটেলস আলোচনা করব। ক্লিয়ার? তারপর দেখো আমি আলোচনা করব যে তুমি তো এই মোটামুটিভাবে এই পর্যন্ত যখন তুমি পড়ে ফেলছো, তার মানে হলো তুমি প্রোগ্রামিংয়ের বেসিক যে পার্টগুলো ছিল যেগুলো তোমার জানা অনেক বেশি জরুরি ছিল সেগুলো ক্লিয়ার। তারপর হবে হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল ইন সি। তুমি সি প্রোগ্রামিংয়ে কীভাবে চলকটা সুন্দরভাবে ঘোষণা করবা এবং এটা আমরা কীভাবে প্রোগ্রামিংয়ে লিখবো, এখানে তোমাকে আমি এটা পড়াবো। ওকে, তারপর আমি আলোচনা করব হাউ টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট ইন সি। সি প্রোগ্রামিংয়ে যদি তুমি ধ্রুবক ডিক্লেয়ার করতে চাও তাহলে তুমি কতভাবে ধ্রুবকটা লিখতে পারো এবং তুমি কিভাবে ইউজ করবা। ওকে, তারপর আমি আলোচনা করব অপারেটর এবং সেপারেটর নিয়ে। আমি আলোচনা করব প্রোগ্রামিংয়ে অপারেটর কি, সেপারেটর কি, অপারেটরগুলো কোনটা কীভাবে কাজ করে। আমাদের এই ক্লাসটা অনেক বেশি লেন্দি হতে পারে কারণ অপারেটর সি প্রোগ্রামে অনেক ধরনের অপারেটর আছে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ারিফাই করে দেওয়ার চেষ্টা করব। কেন ক্লিয়ারিফাই করতে হবে এতভাবে? কারণটা হচ্ছে অ্যাডমিশনে বা বিভিন্ন ধরনের জব এক্সামেও এই পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন করা হয় এবং এই পয়েন্টটা ইজি, বাট আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। আর এই অপারেটর ছাড়া কখনোই প্রোগ্রাম করা সম্ভব না। তুমি যেন প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো ছাড়া কি প্রোগ্রাম করা সম্ভব না। সিমিলার টাইপ অপারেটর হলো এটা। প্রোগ্রামিংয়ে কত ধরনের অপারেটর আছে সেই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করব ওই পার্টে। ক্লিয়ার? তারপর দেখো আমরা আলোচনা করব এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন হলো ধরো যে আমরা নর্মালি কি এ প্লাস বি হোল স্কোয়ার উপরে পাওয়ার দিই, রাইট? আমরা কি চাইলে এই কম্পিউটারে এ প্লাস বি হোল স্কোয়ার দিতে পারবো কিনা, উপরে কি পাওয়ার দিতে পারবো কিনা? না। আমি কি চাইলে প্রোগ্রামিংয়ে আমি এটা লিখতে পারবো এভাবে? না। আমি যদি এটা নাই পারি তাহলে আমি কিভাবে লিখবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের লেকচার নাম্বার 11-এ। এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ভার্সেস প্রোগ্রামিং এক্সপ্রেশন। তোমাকে এই বিষয়ে ক্লিয়ার ধারণা রাখতে হবে কার এগেইনস্টে আমি কাকে কিভাবে লিখবো, রাইট? যেমন তুমি গণিতের রুট লিখতে পারো কিন্তু তোমাকে প্রোগ্রামিংয়ে লিখতে হয় কি এস কিউ আর টি। এইটাই ছিল আসলে এক্সপ্রেশন। ক্লিয়ার? এই বিষয়গুলো আমি কীভাবে ইউজ করবো। যেমন গণিতে আমরা লিখি কি নট ইকুয়াল, বাট আমাকে এটা লিখতে হয় কি দিস ইজ নট ইকুয়াল। ওকে, এখন হলো যে এই যে গণিতের এক্সপ্রেশন এবং প্রোগ্রামিংয়ের যে এক্সপ্রেশন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের 11th ক্লাসে। ক্লিয়ার? আমাদের ট্রেনিং নেওয়া শেষ, এবার আমাদের যুদ্ধে যাওয়ার পালা। এখন দেখো পরে আলোচনা করব ইনপুট ফাংশন অ্যান্ড ডিক্লারেশন। সি প্রোগ্রামিংয়ে অর্থাৎ কোনো একটা পাত্রে যদি জিনিসপত্র আমার রাখতে হয়, কম্পিউটারটাকে বলে মেমোরি। কম্পিউটারের মেমোরিতে কোনো একটা মান তুমি কীভাবে ইনপুট নিবা বা মান রাখবা, ওইটা নিয়ে আলোচনা করব আমাদের 12th ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব
scanf ফাংশন, এই ফাংশন ব্যবহার করে আমরা কম্পিউটারের ভেতরে মান ইন করতে পারি। এবং তার পরবর্তীতে আমি আলোচনা করব আউটপুট ফাংশন অ্যান্ড ডিক্লারেশন। সি প্রোগ্রামিংয়ে তুমি কিভাবে আউটপুট লিখবা, অর্থাৎ মেমোরি থেকে কোনো মান যদি তুমি স্ক্রিনে প্রদর্শন করতে চাও তাহলে তোমাকে কি লিখতে হবে। আমরা এখানে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে এই কাজটা সম্পন্ন করব। তুমি স্ক্যানএফ শিখে গেছো, প্রিন্টএফ শিখে গেছো এবং প্রোগ্রামিংয়ের যাবতীয় জিনিসপত্র তোমার পড়া শেষ। দ্যাটস মিন ইউ আর রেডি টু রাইট সি প্রোগ্রাম। ক্লিয়ার? এবং আমরা সেই প্রথমে যে বিষয়টা তোমাকে আলোচনা করেছিলাম বেসিক স্ট্রাকচার অফ সি, আমরা আমাদের 14তম ক্লাসে এসে আমরা আবার আলোচনা করব বেসিক স্ট্রাকচার অফ সি অ্যান্ড হাউ টু রাইট এ প্রোগ্রাম। এবং এরপরে তুমি বুঝে যাবা প্রোগ্রামিংয়ের কোন লাইন কেন আমাকে লিখতে হতো, কেন আমাকে সেমিকোলন দিতে হতো, কেন আমাকে ভেরিয়েবলের জন্য এভাবে লিখতে হতো, কেন আমাকে স্ক্যানএফ প্রিন্টএফ ইউজ করতে হতো। আশা করি কোনো একটা লেকচারও তুমি মিস করবে না। যদি মিস করো তাহলে কখনোই তুমি সি প্রোগ্রাম ভালো করে শিখতে পারবে না। আমি আশা করি প্রোগ্রামিং শেখার জন্য এর চেয়ে সুন্দরভাবে লেকচার তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।